আওয়ামী লীগ তো শুধু শেখ হাসিনা না, আওয়ামী লীগ একটা দর্শন, আওয়ামী লীগ একটা আদর্শ, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার একটা ভিত্তি। এটাকে ইউনূস সরকারের সবচেয়ে বড় দায়িত্বটা ছিল আগে ভোটটা নিশ্চিত করা, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা প্রবর্তন করার পরে এটা জনগণ ডিসিশন নেবে, আপনি কি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে ক্ষমতায় আনবেন নাকি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আনবেন। তবে বিএনপি একটা বড় ক্রাইসিসের মধ্যে পড়ে গেল। আওয়ামী লীগকে নিষিদ্ধের যে এটাকে যদি আপনি অস্বীকার করেন তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে অস্বীকার করা হবে। সুতরাং আওয়ামী লীগের হাসিনার অপরাধের কারণে পুরো আওয়ামী লীগের রাজনীতি, তার দর্শন এটাকে নিষিদ্ধ করে দেবেন, এইটা কিন্তু খুবই বিপজ্জনক প্রবণতা। এটা যদি হয়, দেখেন ক্ষমতায় যে চিরস্থায়ী না সেটা তো শেখ হাসিনাই প্রমাণ করে দিছে যে এত কিছু আঁকড়ে থেকেও কিন্তু শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানের মুখে তাকে পালাইতে হলো। তা আজও কালও বিএনপিও থাকবে না, এটা সত্য। তাহলে এমন কোনো বৈরী রাজনৈতিক শক্তি যদি ক্ষমতায় আসে, তাহলে সে যদি ওইটার আলোকে সেও যদি বিএনপিকে নিষিদ্ধ করে, তাহলে এইটা বাংলাদেশের, আপনি যতই গণতন্ত্রের কথা বলেন, মত প্রকাশের স্বাধীনতার কথা বলেন, তাহলে তো শেষ পর্যন্ত সেটা তো ব্যর্থ হবে। সুতরাং বিএনপি এমন একটা রাজনৈতিক কাঠামোটার মধ্যে এখন চলে গেল যেখানে তার বিপক্ষ শক্তি থাকলেও জামাত এখন চলমান অসন্তোষের কারণে মানুষ আস্তে আস্তে যদি ক্ষুব্ধ হয় বিএনপির উপরে, তাহলে সে কিন্তু বিকল্প বেছে নেবে বাধ্য হয়ে কিন্তু জামাতের এই বলয়টা। সুতরাং আপনাকে গণতান্ত্রিক শক্তিগুলো যাতে সবাই রাজনীতি করতে পারে সেটা আপনাকে ওপেন করে দিতে হবে। তা আমার এই কথা বলার অর্থ আবার এটা না যে আমি শেখ হাসিনার পুনর্বাসনের জন্য সুযোগ করে দিচ্ছি, তা না। শেখ হাসিনা বা আওয়ামী লীগকে নিজেকেও আবার চিন্তা করতে হবে যে আমি এখন যে রাজনীতির কাঠামো, এখন যে বিএনপির নেতৃত্ব, এইটার সাথে সামঞ্জস্যপূর্ণ বা এই পরিবর্তনটাকে মেনে নিয়ে তারও রাজনীতিকে শুদ্ধ করে অ্যাপিয়ার করা, এটা হচ্ছে জরুরি। এখন বিএনপি কিন্তু একটা, আমি বলবো এই মুহূর্তে কি আওয়ামী লীগ সেই সুযোগ পাবে? আপনি যেটি বলছেন যে আওয়ামী লীগ এটা করা উচিত বা যে এভাবে আগানো উচিত, যে কথাগুলো বললেন, সেটি কি আসলে সেই সুযোগ এই মুহূর্তে আওয়ামী লীগ পাবে? আওয়ামী লীগ না পেলে আওয়ামী লীগ নিজের থেকে তার নেতৃত্বের পরিবর্তন হওয়া উচিত। আওয়ামী লীগ একটা পরিবর্তিত নেতৃত্ব নিয়ে আসা উচিত, যাদের বিরুদ্ধে হত্যার কোনো অভিযোগ নেই, যাদের বিরুদ্ধে দুর্নীতি, টাকা পাচারের অভিযোগ নেই। এই ধরনের আওয়ামী লীগও তো অসংখ্য। আওয়ামী লীগের মধ্যে ধরেন লুটপাট করছে, অপরাধ করছে, অন্যায় করছে কত পার্সেন্ট? 10% বা 20%, 80% আওয়ামী লীগ তো রয়েছে। আপনি সেই আওয়ামী লীগকে, আমরা কি কখনো চিন্তা করছি যে মানে শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগের এরকম বিশাল পতনের পর জোহরা তাজউদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগের আবার পুনর্জাগরণ ঘটবে? তো আওয়ামী লীগ তো এই জন্য বললাম, তো আওয়ামী লীগ তো একটা আদর্শ, আওয়ামী লীগ তো একটা দর্শন। তো এই দর্শনের পরে আওয়ামী লীগের যে কোনো পর্যায়ের, একটা জেলা পর্যায়ের প্রেসিডেন্ট সেক্রেটারি বা একজন জয়েন্ট সেক্রেটারিও কিন্তু সেটা নিয়ে যদি সামনে আগায়, দেখবেন যে তার পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুভ করতেছে। তো সেইটাকে আপনাকে এনশিওর করতে হবে যদি আপনি গণতন্ত্র চান। আর যদি মনে করেন না, ৭৫ যখন তাদের একটি খারাপ সময় চলছিল, তখন কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমানই তাদেরকে ফিরে আসার সুযোগ করে দিয়েছিলেন। এই মুহূর্তে আসলে সেটি সম্ভব হবে কিনা? হওয়া উচিত। মানে বিএনপিকেও ভাবতে হবে যে সে গণতান্ত্রিক অনেকগুলো শক্তিগুলোকে যদি ওয়েলকাম না করে, তাহলে কিন্তু সে অটোমেটিকভাবে ঠেলে দেবে এই স্বাধীনতা বিরোধী শক্তির দিকে। তাহলে আর মানুষ অপশন পাবে না। কারণ আজকে ধরেন আওয়ামী লীগকে 15 বছর আপনি একভাবে দেখছেন, 15 বছর পরে আপনার চিন্তা করতে হবে যে রাজনৈতিক পরিস্থিতি কী হবে। তখন কিন্তু আওয়ামী লীগের এই যে দুঃশাসন, আওয়ামী লীগের অপশাসন, এগুলি কিন্তু মাথার মধ্যে থাকবে না। তখন মানুষ চিন্তা করবে যে আচ্ছা, আওয়ামী লীগ নামক একটা দল আসুক না, গণতান্ত্রিক শক্তি হিসেবে আসুক, আমরা সেখানেও আমরা আমার বিকল্প একটা সোর্স থাকুক। আপনি বিকল্প সোর্সগুলি বন্ধ করে দিলে আপনি তো বাধ্য হবে মানুষ জামাতমুখী হইতে। তো সেটাও চিন্তা করতে হবে যারা রাজনীতি নিয়ে ভাববে। আজকে পরিস্থিতির চেয়ে 5 বছর পরে কি হবে, 10 বছর পরে কি হবে, এটা বোঝা উচিত।